তাদের সাথে কথা বলছি দু একদিন, বলার পরে আমরা জানছি যে ওখানে যে ময়লাটা ফেলাচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের ডাকবাংলো এলাকা থেকে আমজাদ হোসেনের ভাঙড়ির দোকান পর্যন্ত সড়কের দুপাশ ও আশেপাশে দীর্ঘদিন ধরে জমে আছে বিশাল পরিমাণ আবর্জনা। ময়লার এই স্তূপ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা মাছির উপদ্রব বাড়ছে, যা এলাকাবাসী, পথচারী ও ব্যবসায়ীদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতি নিয়ে স্থানীয় সামাজিক সংগঠন আদর্শ মানব সেবা সংগঠন সরব হয়েছে। সংগঠনের সভাপতি এম.এ. ইসলাম আরিফের নেতৃত্বে সহসভাপতি নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান নাহিদ, অর্থ সম্পাদক আতিক হাসান সোহাগ, সহক্রিয়া সম্পাদক সামিউল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাকিব হাসান, যুব বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, সদস্য শিহাব হোসেন ও মেহেদি হাসান সহ একদল প্রতিনিধি মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাম্মদ ফাহিমা বেগমের সাথে দেখা করে লিখিতভাবে অভিযোগ করেন। প্যানেল চেয়ারম্যান মোসাম্মদ ফাহিমা বেগম বলেন, আমি খুব দ্রুত ব্যবস্থা নেব। যারা বাজার ঘাটে যারা আছে, দায়িত্ব আছে, যেমন ধরেন যে এদের কয়েকদিন আগে দেখলেন আপনার বাজার সমিতি ভোট হয়ে গেল, ছোট হোক বড় হোক তারা একটা প্রতিনিধিত্ব করবে। প্রতিনিধি আমাদের দুর্গ যারা আছে তাদের সাথে অনেক সময় মত বিনিময় আমি করছি। আমি এদের থেকে আমার যারা মেম্বার আছে তারা হয়তো একটু সচেতন কম হলেও তারপর তাদের সাথে মত বিনিময় করার চেষ্টা হলো যে এই সমস্যাটা আসলে সমষ্টিগতভাবে সমাধান করতে হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত পরিষ্কার না করলে ডায়রিয়া, ডেঙ্গুর মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু প্রাচীরে ঘেরা এবং প্রাচীর এবং রাস্তার মাঝখানে অল্প একটা স্পেস আছে, ওই চুমার ভালো আছে। এটা কোনো ব্যক্তিগত জায়গা না, সরকারি জায়গা। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে তারপর থেকে এই আমজাদ ভাইয়ের ভাঙি দোকান করতো কম করে 15 জনের পানিকানাধীন জায়গা আছে, কিছু অংশ মাদ্রাসারও আছে। তো মাদ্রাসার যে জায়গাটা আপনি যেটা বলুন, সম্ভবত আমার মনে হয় ওই জায়গাটাতেই কথা হচ্ছে, ওইখানে ফলাইতে বলছে ওরা কিছু জায়গাটা আপনি পূরণ করুন। আচ্ছা, যদি এরকম নির্দিষ্ট একটা জায়গা হয় বা একজনের জায়গা হয়, সেক্ষেত্রে আমাদের হয়তো আপত্তি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে এটা জমিতে ফেলাচ্ছে না, এটা ঠিক রাস্তার কিনারায়, অর্থাৎ হচ্ছে আপনার মানুষ পায়ে হেঁটে যে যাবে এটাও যাওয়ার সুযোগ নাই, এবং গাড়িগুলো ক্রসিং করতে গেলে ময়লাগুলো উঠাই দিচ্ছে। ময়লাগুলো কিন্তু নামাতে ফেলাচ্ছে না, ফেলাচ্ছে ওপরে। আমরা মূলত এই অভিযোগটা আপনাকে দিচ্ছি যে আপনি আমাদের অভিভাবক এবং শিবগঞ্জ উপজেলার সম্ভবত একমাত্র মহিলা চেয়ারম্যান, যেটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ হচ্ছে যে মহিলা চেয়ারম্যান তাদের কাছে আমরা কিন্তু মনের কথা বলতে পারি, কারণ মহিলা হচ্ছে মায়ের মতো,